নমস্কার, সবাই কেমন আছেন? তো কিউরিসিটি ব্লগসের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আমি জানাচ্ছি স্বাগত। তো আজকে আমি একটা যে টপিকের উপর আলোচনা করব সেই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যারা রাইড করি 200 কিলোমিটার, 400 কিলোমিটার, 500 কিলোমিটার, তো এই লং রাইডগুলো করার সময় আমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়টা হলো সেটা হলো শরীরকে হাইড্রেটেড রাখা। কিন্তু আমরা কিন্তু এই একটাই মাত্র বিষয় যেটাকে কিন্তু খুব নেগলেক্ট করি, তো যেটা কিন্তু একেবারেই করা উচিত নয়। কারণ আমরা যখন এই রাইডের মধ্যে থাকি তখন আমাদের শরীরটাকে হাইড্রেটেড রাখাটা কিন্তু খুবই ভীষণ জরুরি। কারণ এই রাইডের সময় যদি তোমাদের কোনো রকমে ডিহাইড্রেশন হয় বা কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাইডটাই ক্যান্সেল হয়ে যেতে পারে বা রাইডের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় উচিত নিজেদের শরীরকে হাইড্রেটেড রাখা, বারবার করে জল পান করা। তো সেক্ষেত্রে আমাদের প্রবলেম কি হয়? আমাদের যে ফার্স্ট প্রবলেমটা হয় যে আমরা মনে করি ঠিক আছে রাইড করছি, জল তেষ্টা পাচ্ছে, ঠিক আছে একটু পরে দাঁড়িয়ে কোথাও খেয়ে নেবো, কি চলো আর 10-20 কিলোমিটার আরেকটুখানি এগিয়ে যাই। তো যেটা আমার নিজের সাথে হয়, আমি সবসময় ভাবি যে আরেকটুখানি এগিয়ে যাই, তারপরে কোথাও একটা দাঁড়িয়ে জল খেয়ে নেবো। বা অনেকে যারা আমরা গ্রুপে রাইড করি, আমরা কিন্তু তখনও মনে করি যে আমরা যদি দাঁড়িয়ে এখন জল খাই তো আমাদের গ্রুপ বাকি মেম্বাররা তো আমাদের ছেড়ে চলে যাবে, এগিয়ে যাবে। তো এখন চলো একসাথে সবাই মিলে রাইড করি, কোনো একটা নেক্সট স্টপে কোথাও দাঁড়িয়ে জল খেয়ে নেবো। তো এইটা কিন্তু খুব খারাপ জিনিস। কারণ এটা যখনই আমরা ভাবনা চিন্তা করি বা এরম ভাবে নিজেদের জল না খেয়ে নিজেদের শরীরটাকে আরো বেশি পুশ করি, তখন কিন্তু আমাদের নানা রকমের প্রবলেম হতে পারে। শরীর ডিহাইড্রেটেড হতে পারে, বমি পেতে পারে, মাথা যন্ত্রণা করতে পারে, মাথা ঘুরে যেতে পারে। কারণ আমরা কিন্তু গ্রীষ্মপ্রধান দেশে থাকি এবং আমাদের সমস্ত রাইডগুলোতেই কিন্তু আমাদের সবসময় গরম লাগে। কারণ একটা আমরা রাইডিং জ্যাকেট পরি, রাইডিং প্যান্ট পরি, তো এই রাইডিং নানা রকমের গিয়ার্স থাকে, মাথার মধ্যে একটা বড় হেলমেট থাকে। তো অটোমেটিক্যালি কিন্তু আমাদের কিন্তু শরীরের কিন্তু ডিহাইড্রেশন চলতে থাকে। তো সেক্ষেত্রে আমাদের সবার আগে দরকার হচ্ছে শরীরকে হাইড্রেটেড রাখা। তো শরীরকে হাইড্রেটেড রাখার জন্য একটা খুব ভালো প্রোডাক্ট হচ্ছে হাইড্রেশন ব্যাগ। তোমরা বুঝতে পারছো আমি হাইড্রেশন ব্যাগ নিয়েই কথা বলছি। তো যেটা হচ্ছে হাইড্রেশন ব্যাগ, আমরা জানি বিভিন্ন নামি দামি কোম্পানি, যা ভালো ভালো যারা রাইডিং প্রোডাক্ট তৈরি করে, রাইডিং গিয়ার্স কোম্পানি, তারা কিন্তু এই হাইড্রেশন ব্যাগ কিন্তু তারা প্রোভাইড করে, তারা সেল করে। কিন্তু এই প্রোডাক্টগুলোর অনেক দাম বেশি। তো প্রায় আমি নাম করব না, বাট যে কোনো বড় কোম্পানি, যে কোনো ভালো কোম্পানি তোমরা যদি একটা রাইডিং হাইড্রেশন ব্যাগ কিনতে যাও, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি 2500, 3000, 3500 বা তার থেকেও বেশি হয়তো তোমাদের খরচ হতে পারে। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি না, তো আমরা কিন্তু একটা হাইড্রেশন ব্যাগের পিছনে প্রথমেই এতখানি টাকা খরচ করতে পারি না। তো আমাদের মনে হয় যে থাক, এতখানি একটা রাইডিং ব্যাগ বা একটা হাইড্রেশন ব্যাগের পেছনে এতখানি টাকা খরচা না করে কোথাও দাঁড়িয়ে বোতল থেকে জল খেয়ে নেবো। বাট এইটাতেই কিন্তু আমাদের ওই যে প্রথমেই যেটা শুরু করলাম গল্পের শুরুতে, যে আমাদের প্রথমেই কিন্তু এই ডিহাইড্রেশনের প্রবলেমটা কিন্তু আমাদের তখন থেকেই শুরু হয়ে যায়। কারণ আমরা নিজেদের শরীরকে পর্যাপ্ত জল খাওয়াতে পারি না বা প্রোভাইড করতে পারি না। তো তার জন্য কিন্তু আজকে আমি একটা খুব সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছি। তো এটা কোনো অন্য প্রোডাক্ট নয়, এটা একটা হাইড্রেশন ব্যাগ, বাট এটা একটা ডিআইওয়াই হাইড্রেশন ব্যাগ, যেটা কিনা আমি বানিয়েছি। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা একটা ডেকাথলনের ব্যাগ, কেচুয়া দেখতে পাচ্ছ তোমরা, এখানে ব্র্যান্ডিং দেখতে পাবে কেচুয়ার। তো এটা একটা কেচুয়ারি বা ডেকাথলনের একটা হাইড্রেশন নর্মাল ব্যাগ, জাস্ট নর্মাল একটা ব্যাকপ্যাক। তো এই ব্যাগটা তোমরা পেয়ে যাবে, আমি তো 199 থেকে অ্যাভেলেবেল করেছি, মাত্র 199-এ। তো তোমরা 199, 250-র মধ্যে এরকম একটা ব্যাগ তোমরা পেয়ে যাবে। তো আমি ওখান থেকে ডেকাথলন থেকে কিনেছি। তো এবং এই ব্যাগটাকে আমি কিছু নিজের মতন করে এই ব্যাগটাকে মডিফাই করেছি এবং এটাকে একটা হাইড্রেশন ব্যাগ বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমেই দেখো, এই ব্যাগের আগে দেখাই, এখানে একটা বাইরের চেন আছে, ঠিক আছে? এটা একটা বাইরের কম্পার্টমেন্ট আছে। তো এই চেনটাকে তোমরা ইউজ করতে পারো, বেশ অনেকখানি ভলিউম, অনেকখানি জায়গায় তোমরা তোমাদের কোনো ইম্পর্টেন্ট কাগজপত্র বা পার্স, ওয়ালেট বাগেরা কিছু রাখতে পারো। তো এখানে একটা আগে তোমরা অলরেডি পকেট পেয়ে যাও, এই ব্যাগের সাথেই থাকে। আর ব্যাগের যেটা মেন কম্পার্টমেন্ট, তো সেটা হচ্ছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, তো আমি একবার কাছ থেকে দেখাই। এইটা হচ্ছে তার হচ্ছে মেন কম্পার্টমেন্ট। তো মেন কম্পার্টমেন্টটা আগে আমি খুলে আমি দেখাচ্ছি কিভাবে আমি এটা বানিয়েছি। তো এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মেন কম্পার্টমেন্ট ব্যাগের। তো এই মেন কম্পার্টমেন্টটা কিন্তু বিশাল বড়, প্রায় 5 লিটারের কাছাকাছি জায়গা। তো আমার দেখতে পাচ্ছ এখানে হাইড্রেশন ব্লাডারটা কিন্তু রাখা আছে এবং তারপরেও কিন্তু এখানে একটা বিশাল পরিমাণে জায়গা। তো এর মধ্যে তোমরা ইভেন রেন গিয়ার্সও রাখতে পারবে, গ্লাভস রাখতে পারবে, বা তোমরা যা ইচ্ছা রাখতে পারবে, অনেকখানি জায়গা আছে। বাট কোনো নন শার্প অবজেক্ট রাখতে হবে, কারণ শার্প অবজেক্ট রাখলে বুঝতেই পারছো ব্লাডারটা পাংচার হয়ে যাবে। তো এবার আমি আসি নেক্সট,
সেটা হচ্ছে নেক্সট প্রোডাক্ট যেটা আমি পারচেস করেছি, সেটা হচ্ছে এই হাইড্রেশন ব্লাডারটা। তো এই হাইড্রেশন ব্লাডারটা কিন্তু তোমরা ডেকাথলন থেকেও কিনতে পারো, ডেকাথলনেও পেয়ে যাবে, অথবা অ্যামাজন, ফ্লিপকার্ট যে কোনো অনলাইন ওয়েবসাইটে তোমরা অ্যাভেল করতে পারো। এটা মোটামুটি 650 থেকে 1000, 800, 1000, 1500 তোমাদের চয়েস অনুযায়ী, তোমাদের বাজেট অনুযায়ী তোমরা অ্যাভেল করতে পারো। এটার অনেক রকমের সাইজও হয়, 2 লিটার, 3 লিটারে অ্যাভেলেবেল আছে। আমি যেটা নিয়েছি এটা 2 লিটারে নিয়েছি। তো এই ব্লাডারটা কিন্তু অনলাইনে তোমরা পেয়ে যাবে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আমি প্রথমে এই ব্যাগটা কিনেছি ডেকাথলন থেকে 199-এর, আর আমি এই ব্লাডারটা কিনেছি যেটা তোমরা অনলাইন থেকে কিনতে পাবে। তো করার পর এরপর আমি কিছু কাজ করিয়েছি বাইরের ব্যাগের দোকান থেকে, যে কোনো লোকাল ব্যাগের দোকান থেকে আমি কিন্তু কিছু মডিফিকেশন করেছি আমার এই ব্যাগের মধ্যে, এবং এটাকে কিন্তু খুব সুন্দর একটা হাইড্রেশন ব্যাগে বানিয়েছি। তো আমি দেখাচ্ছি এবার তোমাদেরকে। প্রথমেই এই ব্যাগটা দেখছো, তো প্রথমেই দেখছো এই আমার এই হাইড্রেশন ব্লাডারটা কিন্তু ওয়াটার ফিল্ড আছে। তো এখানে একটা এরকম ওপেনিং আছে। তো এটা এরকম প্যাচ সিস্টেম, তোমাদের দেখাই। এটাকে তোমরা এরকমভাবে ঘুরিয়ে জাস্ট এটাকে ঘোরালেই এরকম প্যাচ সিস্টেম। তো এখান দিয়ে তোমরা ওয়াটার ফিল করতে পারবে বা ওয়াটার বের করতে পারবে, এক্সেস ওয়াটার, বা ওয়াশ করতেও পারো। বেশ বড় ওপেনিং আছে, ঠিক আছে। তো এটা আমি প্রথম এখন লাগিয়ে নিই। আচ্ছা, এটা লাগানোর পর এর সাথে এইটা ব্যাগের মধ্যে ফিক্স করার জন্য, কারণ জানো ওয়াটার ব্লাডারে ওয়াটার ফিল করলে কিন্তু এটা একটা ওয়েট হয়, তো সেটা নিচের দিকে যাতে নেমে না যায় তার জন্য আমি কি করেছি, আমি লোকাল ব্যাগের দোকান থেকে এইখানে দুটো ভেলক্রো অ্যাটাচ করেছি। ভেলক্রোটা হচ্ছে ঠিক এরকম, এই ঠিক এরকম দুটো ভেলক্রো অ্যাটাচ করেছি, যাতে করে আমি এটাকে কি করেছি ব্যাগের সাথে এখানে ফিক্সড করে দিয়েছি। তো এটা যতবার তোমরা যখন চাইবে ব্লাডারটাকে বের করতে বা ওয়াশ করতে, তখন কিন্তু তোমরা এখান থেকে এটা খুলে নেবে। এরকমভাবে ভেলক্রোটা খুলে ব্যাগটা এটা এখান থেকে বেরিয়ে যাবে। জাস্ট আবার তোমরা যখন পুট করবে তখন এরকমভাবে ঢুকিয়ে জাস্ট ভেলক্রোটাকে এরকমভাবে লাগিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা। এবার আমি এসে গেছি আমার রাইডিং জ্যাকেটটা পরে। তো তোমাদেরকে আগে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই ব্যাগের মধ্যে দিয়ে যখন আমি ব্লাডারের যে পাইপটা, যেটা টিউবটা, তো এই টিউবটাকে কিন্তু আমি ঠিক এইভাবে পাস করিয়েছি। এই টিউবটাকে কিন্তু আমি ঠিক এইভাবে পাস করিয়েছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো এই যে ব্যাগের দুই সাইডে দুটো ফিতে, তো এর মধ্যে আমি মানে বাইরে থেকে এই একটা, দুটো এবং এই তিনটে পকেট কিন্তু বানিয়ে নিয়েছি। তো এই পকেটগুলোর মধ্যে দিয়ে কি করেছি, আমি আমার এই ব্লাডারের টিউবটাকে ঠিক এখান দিয়ে পাস করিয়েছি। তো পাস করিয়ে কি হয়েছে, এটা কিন্তু এরমভাবেই থাকবে। এর ফলে কি হবে, মানে অ্যাট দ্য টাইম অফ রাইডিং এই পাইপটা কিন্তু হাওয়ার চোটে এদিক ওদিক মানে নড়বে না বা এদিক ওদিক ছিটকে চলে যাবে না। তো এটা এর মধ্যে দিয়ে এরমভাবে ফিক্স থাকবে। এবার আমি তোমাদেরকে এই ব্যাগটা এই রাইডিং জ্যাকেটের উপরে কিভাবে পরবো সেটা দেখাচ্ছি। তো ফার্স্টেই দেখাই, ব্যাগটা তোমরা দেখলে রাইডিং ভেতরে হচ্ছে টিউবটা রয়েছে, ব্লাডারটা রয়েছে। তো ব্লাডারের টিউবটা ঠিক এইভাবে বেরিয়ে আসে। তো আমি এই হ্যান্ডেলটা ঠিক এইভাবে পিঠে নিয়ে নিলাম। এইবার একটা জিনিস দেখাই, মজার জিনিস, সেটা হচ্ছে আমরা যখন রাইডিং জ্যাকেট পরার পর ব্যাগের ভেতর হাত ঢোকানোর চেষ্টা করি, তখন কিন্তু আমাদের এই হাত ঢুকিয়ে এই ব্যাগের ফিতেটা টেনে কাঁধে নেওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমি এখানে একটা ক্লিপ লাগিয়েছি। এই ক্লিপটা কিভাবে ইউজ হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। জাস্ট ধরো আমি এটা পরলাম, এরকম ভাবে নিলাম, এবং এই সাইড থেকে যখন আমি এই ফিতেটাকে জাস্ট ওপর থেকে এরকম টেনে নিলাম, দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি একটা ক্লিপ লাগিয়েছি। তো এই ক্লিপটা কি করবো, এখান থেকে আমি ব্যাগটা টেনে জাস্ট এই যে দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ, এইটা জাস্ট এখানে লেগে গেল, ঠিক আছে, সুন্দর। তো এটা আমার হয়ে গেল ব্যাগের জ্যাকেটের ওপর আমার ব্যাগটা পুরো ফিক্সড হয়ে গেল। আমি জ্যাকেটের চেনটা লাগাই, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো ব্যাগটা আমি ঠিক এইভাবে নিয়ে নিলাম। পাইপটা আমার এখন এরকম আছে, ঝুলছে। এবার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখনই এই একটা হাইড্রেশন ব্যাগ পিঠের মধ্যে নিচ্ছি, তো হাইড্রেশন ব্যাগে কিন্তু 2 লিটার জল আসে, মানে ওটা যথেষ্ট ভারী। তো ওটা যাতে রাইডিং এর সময় তোমাদের কাঁধের মধ্যে বা আমাদের সমস্যা মানে কোনো রকমের সমস্যা না হয়, ব্যথা না করে, তো তার জন্য কিন্তু চেস্ট স্ট্র্যাপের দরকার হয়। তো তার জন্য আমি কিন্তু এখানে একটা চেস্ট স্ট্র্যাপও লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে যে একটা চেস্ট স্ট্র্যাপ, আমি এখান দিয়ে
ঠিক এখানে একটা চেস্ট স্ট্র্যাপও লাগিয়ে নিয়েছি। এতে কি হবে, এই চেস্ট স্ট্র্যাপটা কিন্তু এই ওয়েটটাকে পুরোপুরি ডিস্ট্রিবিউট করে দেবে এবং রাইডিংয়ের সময় আমাদের কাঁধের উপর বেশি প্রেশার পড়বে না। এবার হচ্ছে এই টিউবটা, তো এই টিউবের সামনে দেখছো এই নজলটা, তো এটা একটা কিন্তু ক্যাপ আছে। তো এই ক্যাপটার জন্য ভালো, কারণ রাইডিংয়ের সময় যাতে এর মধ্যে কোনো রকমের ধুলো বালি নোংরা কিছু না লাগে। তো আমরা যখন অন দ্য গো গাড়ি চালাবো, গাড়ি চালাতে চালাতে যখন জল তেষ্টা পাবে তখন আমরা জাস্ট এই ক্যাপটা এরকমভাবে খুলবো, এখান থেকে এটা বাইট করলাম, জল খেলাম এবং এটাকে জাস্ট লাগিয়ে দিলাম। এবং লাগানোর পর এটা দুটো জায়গায় লাগাতে পারি। একটা হচ্ছে আমি এখানে যেহেতু পকেট অলরেডি বানিয়েছি, তো আমি এখানেও এটাকে ক্লিপ করতে পারি, অথবা এই ব্যাগের দেখছো দু সাইডে দুটো কিন্তু এখানে এরকম পকেট দিয়ে দিয়েছে অলরেডি, এটা ব্যাগের এই স্ট্র্যাপের মধ্যে ছিল। তো আমি এটাকে এরকম নিয়ে জাস্ট কিছু না, আমি জাস্ট অন দ্য গো এটাকে এরকমভাবে লাগিয়ে দিলাম, ব্যাস এই আমার ব্যাগ কমপ্লিট। তো এই হচ্ছে টোটাল হাইড্রেশন ব্যাগ। আমি পেছন থেকে দেখাচ্ছি, দেখো পেছন থেকে ঠিক এইভাবে হবে এবং সামনের থেকে লুকসটা এইরকম আসছে। এই ফিতেটা তোমরা চাইলে অন দ্য গো এরকমভাবে আনমাউন্ট করে দিতে পারো, বা এটাকে প্রয়োজন পড়লে এরকমভাবে মাউন্ট করে নিতে পারো। ঠিক আছে, কমপ্লিট। যখন গাড়ি চালাতে চালাতে যখন জল খাওয়ার প্রয়োজন, আমি ইদার ডান হাতে অর বা হাতে লেফট হ্যান্ডে আমি জাস্ট এটাকে এরকমভাবে নেব, এই নজলটা জাস্ট এরকমভাবে এটাকে ওখান দিয়ে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, খুব সুন্দর। এখন থেকে আমি তো আমার রাইডে অলওয়েজ হাইড্রেটেড থাকবো, আর তোমরাও যদি এইরকমভাবে একটা ডিআইওয়াই হাইড্রেশন ব্যাগ বানাতে চাও এবং আমার এই ব্যাগের ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে, তো তোমরা আমাকে প্লিজ কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। এবং আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করবে। এবং এরকম নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি মাঝে মাঝেই আসবো, তার সাথে রাইড রিলেটেড ভিডিও তো চলতেই থাকবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।